আজ তোমাদের সাথে শেয়ার করছি ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্টের ম্যাথামেটিক্স বা গণিতের একটা প্রশ্নপত্র। যাদের এখনও গণিত পরীক্ষা হয়নি তারা কিন্তু এই প্রশ্নপত্রটাকে দেখে যেতে পারো। তোমাদেরও কিন্তু পরীক্ষায় এমন ধরনেরই প্রশ্ন আসবে, তো এটাকে সাজেশন হিসেবে তোমরা ভাবতেই পারো বা বাড়িতে তোমরা এই প্রশ্নপত্র দেখে নিজেরা পরীক্ষা দেওয়ার চেষ্টা করতে পারো। তো দেখো, প্রথমেই রয়েছে এক দাগে বলেছে, দেখো এক নম্বরে দুটো কোশ্চেন করতে বলেছে, যেখানে দিয়েছে দুটি সমান্তরাল সরল রেখার ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণগুলির সমষ্টি কত ডিগ্রি। তারপরে আছে ত্রিভুজের, এটা ত্রিভুজ হবে, ত্রিভুজের যে সর্বসমতার একটি শর্ত লেখো। নেক্সট দুইয়ের দাগে বলেছে ভাগ পদ্ধতিতে বর্গমূল করো। তো এখানে 2 নম্বরের কিন্তু 4টে প্রশ্নের অ্যান্সার করতে হবে। তারপরে দিয়েছে আবার জ্যামিতি থেকে একটা প্রশ্ন, বিপ্রতীপ কোণ কাকে বলে, ছবি এঁকে দেখাও কোণ কাকে বলে, এবং তার ছবিগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে দেখে যাবে। তারপরে হচ্ছে এক্সকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। তারপরে দেখো রয়েছে রুট 16/25কে ভাঙালে কত হবে। নেক্সট 3 দাগ শুরু হচ্ছে। তো 3 দাগের প্রতিটা প্রশ্নের জন্য থাকছে 4 নম্বর এবং টোটাল প্রশ্ন থাকছে 5টা। তো ফার্স্টেই একটা দিয়েছে, দেখো 100 মিটার লম্বা একটা ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে। তারপরে আরও একটা রুটের সরল রয়েছে। নেক্সট রয়েছে বর্গক্ষেত্রের একটা অঙ্ক। তারপরে দিয়ে দেওয়া রয়েছে একটা দ্বিস্তম্ভচিত্রের মাধ্যমে, অর্থাৎ দ্বিস্তম্ভচিত্র তোমাদের তৈরি করতে দেওয়া রয়েছে এই প্রশ্ন অনুসারে। তারপরে দিয়েছে করিম চাচার আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দুগুণ এবং এই জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার। করিম চাচার জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ ও পরিসীমা কত হিসাব করো। এরপরে 4 দাগে রয়েছে 4টে প্রশ্ন এবং প্রতিটা প্রশ্নের জন্য রয়েছে 3 নম্বর, যেখানে দেখো পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলা হয়েছে। এখানে রয়েছে বীজগণিতের 2টি অঙ্ক। তারপরে দেখো রয়েছে সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করো। তো এখানে কোশ্চেনটা তোমরা দেখলে আশা করছি বুঝতে পারছো যে এটা a² - b² এর ফর্মুলায় রয়েছে। নেক্সট আরও একটা রয়েছে বীজগণিতেরই অঙ্ক। তারপরে রয়েছে জ্যামিতি থেকে একটা অঙ্ক, যেমন ত্রিভুজ এবিসি এর একটি ত্রিভুজ আঁকো যার এবি 4 সেমি, বিসি 6 সেমি এবং অ্যাঙ্গেল এবিসি 45 ডিগ্রি। এরপরে রয়েছে বি দাগে 4 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের একটি মধ্যমা আঁকো। তো এই ছিল আজকের প্রশ্নপত্র অঙ্কের। আশা করছি এই ক্লাসটা তোমাদের কাছে হেল্পফুল হলো। ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে অবশ্যই লাইক করো, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এই প্রশ্নপত্রের পিডিএফটা তোমরা যদি পেতে চাও বাড়িতে বসে পরীক্ষা দেওয়ার জন্য, তাহলে কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, সেখানে আমি পিডিএফটা শেয়ার করে দেবো। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।